জাতীয় সংসদ নির্বাচন বানচালে সচিবালয় থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি আরও জানিয়েছেন, পতিত আওয়ামী লীগ সরকার ভারতের কাছে নত স্বীকার করেই ক্ষমতায় ছিল। জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব তুলে ধরেন সাবেক জয়নুল আবেদিন ফারুক। তিনি আরও বলেন, গত 16 বছর বিএনপির লাখ লাখ নেতাকর্মীদের আয়না ঘরে নির্যাতনে বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে, সেই সাথে সংস্কারেও নানাভাবে বিএনপিকে চাপে রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। কয়েকজন ছাড়া আওয়ামী লীগের দুঃশাসন যারা করেছে তাদেরকে গ্রেফতার করতে বলেছে। এখনো সচিবালয় আওয়ামী লীগের প্রেতাত্মা, যে আওয়ামী লীগ সংবাদপত্র চিনে না, সাংবাদিক চিনে না, যে আওয়ামী লীগ সংবিধান মানে না, যে আওয়ামী লীগ নিজের পিতাকে জাতির পিতা ডিক্লেয়ার করে, যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা কি করে প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনি আমার লোক নয়, আপনি 18 কোটি মানুষের লোক। সেই 18 কোটি মানুষের অভিব্যক্তি হলো এক, যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করছে। আগামী জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ব্যাপক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। গতকালকে একটা সংবাদ পেলাম, এস আলম গ্রুপ বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে।